আপনাদের সবার কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, এবার থেকে বাংলাদেশের ক্রিকেট খেলা যদি দেখতে বসেন, সেটা যে কোনো ফর্মেট হোক না কেন, প্লিজ পারলে হাতের কাছে কিছু প্রেশার শুট রাখেন, আর পারলে একটা প্রেশার মেশিন রাখেন, আর অ্যাম্বুলেন্স একটা রেডি করে রাখেন। মানে বাংলাদেশ ক্রিকেট টিম এক প্রকার সাপোর্ট নিয়ে নামছে যে আমরা ক্রিকেট ফ্যানদেরকে সহজ, মানে ক্রিকেট ফ্যানদেরকে সহজে, মানে কী বলবো, পাস করতে দেবো না, বা বলতে পারেন যে আমরা ক্রিকেট ফ্যানদের কষ্ট দেবো। 144 রানের টার্গেট নিতে আমরা রীতিমতো ঘাম ঝরে গেছে, আজকে রীতিমতো ঘাম ঝরে গেছে। এবং জিম্বাবুয়ে অলমোস্ট ম্যাচটা আমরা হাত থেকে নিয়ে গেছিল, অলমোস্ট ম্যাচটা আমরা হেরে গেছিলাম। অ্যানি থ্যাংকস টু সাম ক্লুলেস ব্যাটিং, সাম পোর ডিসিশন মেকিং এট ডেন্ট। দেখেন জিম্বাবুয়ে যখন ব্যাট করতেছিল, তাদের একটা সময় স্কোর ছিল 15 ওভারে 109 রান উইকেট, এবং সেখান থেকে সবাই তো নিয়েছিলাম, মানে আমি তো নিয়েছিলাম যে জিম্বাবুয়ে হয়তো 170 যাবে, বিকজ তখনও ডিওন মায়ার সাইড হয়ে ক্রিজে ছিলেন। বাট বাংলাদেশ শেষ 5 ওভারে মাত্র 34 রান দিচ্ছে এবং জিম্বাবুয়ে 4 উইকেট হারিয়েছে, যার কারণে জিম্বাবুয়ে স্কোরটা 143-এর বেশি হয় নাই। আমরা ডেথ ওভার্সে খুব ভালো বলিং করছি। আমরা যখন ব্যাটিং করতে নামছি, সাইফ হাসান আজকেও ফ্লপ খাইছেন, রান করতে পারেননি। তারপর পারভেজ হোসেন ইমন এবং তানজিদ টাইমের মধ্যে আপনার একটা পার্টনারশিপ হয়েছিল 54 রান। এরপরে তানজিদ তামিম এবং তাহির ইমানের 63 একটা পার্টনারশিপ হয়েছিল, বাট স্টিল আমরা ম্যাচটা শেষ হওয়া পর্যন্ত নিয়ে গেছি, অ্যান্ড সাম হাউ উই গট ওভার দ্য লাইন। আজকের ম্যাচে বাংলাদেশের বোলিং ফিল্ডিং খুবই ভালো হয়েছে। ব্যাটিংকে যদি আমি রেটিং করে, গিভ দেম অনলি 5 আউট অফ 10। এখন অনেকে প্রশ্ন করতে 5 আউট অফ 10 দিচ্ছি, 5 আউট অফ 10 এই কারণে দিচ্ছি বিকজ বাংলাদেশের ব্যাটিং আজকে খুবই জঘন্য ছিল, খুবই জঘন্য ছিল। মানে আমাদের শেষ 5 ওভার দরকার ছিল 37 রান, হাতে ছিল কয় উইকেট জানেন? 7 উইকেট। এই ম্যাচটা আমরা জিম্বাবুয়ে অলমোস্ট জাস্ট ফ্রিতে দিয়ে আসতেছিলাম। শেষ ওভারে ব্র্যাড ইভেন্স অলমোস্ট 5 জন ডিফেন্ড করেই ফেলছিল, এবং হ্যাট্রিক হয়ে যেত। তার 2 বলে 2 উইকেট পাইছিল, সে সাইফুদ্দিন মোসাদ্দেক কাপ করছে, অলমোস্ট হ্যাট্রিকটা হয়ে যেত। যদি শেখ মেহেদী ওই সময় 4টা না মারতো, তাহলে ম্যাচটা আমরা গ্যারান্টি আজকে হারতাম, গ্যারান্টি আজকে হারতাম। এরকম সিনিয়র অনেক দেখছি আমি, বাংলাদেশ জিতার ম্যাচ, একদম জিতার ম্যাচ জাস্ট ফ্রিতে অপোজিশনকে দিতে বলে, যাও ম্যাচটা নিয়ে যাও, আমরা তোমাদেরকে ফ্রিতে দিতেছি। এইগুলো কী ধরনের ক্রিকেট ভাই? এগুলো কী ধরনের ক্রিকেট? এই ধরনের ক্রিকেট দেখলে মানুষ এমনি হার্ট অ্যাটাক করবে। এই ধরনের ক্রিকেট দেখলে মানুষ মানে পাগল হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবে। এগুলোকে ক্রিকেট খেলা বলে? এগুলোকে মডার্ন ক্রিকেট খেলা বলে ভাই? এগুলো তো মডার্ন ক্রিকেট না। 134 রান চেস করতে যদি আমরা জিম্বাবুয়ে টিমে গেছি, 134 রান চেস করতে পার, অলমোস্ট ঘাম জড়ে গেছিলো। তাহলে চিন্তা করুন তো বড় গেছে আমরা কী করবো? আজকে যদি সাউথ আফ্রিকা, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড হতো জিম্বাবুয়ে জায়গায়, আমরা ম্যাচটা কি জিততে পারতাম? 100% ম্যাচটা আমরা হেরে আসতাম, হেগে দিতাম ম্যাচে আমরা। আজকে যদি জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড থাকতো, বলছি সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড থাকতো জিম্বাবুয়ের জায়গায়, খুবই জঘন্য লেভেলের ক্রিকেট খেলছি। এবং এই ধরনের পারফরমেন্স না, মোট অ্যাকসেপ্টেবল না। হয়তো আমরা দিচ্ছি, বাট এটা মোটা কোন মেজারমেন্ট ছিল না। আমাদের ব্যাটাররা কবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে শিখবেন জেনে, ছোটো টার্গেট আমাদের অবস্থা। তাহলে চিন্তা করেন যদি আজকে জিম্বাবুয়ে আরও 20-25 রান বাড়তি করতো, তাহলে আমরা অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে যেতাম, আমরা বাজে এক্সপোজ হয়ে যেতাম, আজকে ভীষণ বাজে এক্সপোজ হয়ে যেতাম। অলমোস্ট হয়ে গেছিলাম। ভাগ্যটা ভালো যে আমরা ম্যাচটা আজকে হারিনি। বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা হচ্ছে এই কারণে, বিকজ আমরা জিতা ম্যাচ ফ্রিতেও প্রতিপক্ষকে দিয়ে দিই, জিতার ম্যাচ। আজকে ম্যাচটা অলমোস্ট নিয়ে গেছিল জিম্বাবুয়ে। এই ধরনের ব্যাটিং যদি আমরা করে, এই ধরনের ক্রিকেট যদি আমরা খেলি না, টি-20 ক্রিকেট থেকে আমাদের করিম পদ্ধতিকে নিষিদ্ধ করে দেবো। কি বাজে লেভেল ক্রিকেট দেখেছি, সাম হাউ উই গট ওভার দ্য লাইন। আজকের ম্যাচ নিয়ে আসলে কিছুই বলার নাই, আমরা খুবই জঘন্য ক্রিকেট খেলছি, এটা মানতে হবে। বোলিং ওয়াজ গুড, লাস্ট 5 ওভারে খুব ভালো বোলিং করছি, ফিল্ডিংও ভালো হয়েছে, বাট ব্যাটিং অ্যাজ ইউজুয়াল খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এই পুরো সিরিজে, টেস্ট বলেন, ওয়ানডে, টি-20 সিরিজে, পুরো সিরিজে বাংলাদেশের ব্যাটিং খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, ভীষণ রকম ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আপনারা যতই বলেন আমরা জিম্বাবুয়ে গেছে লাস্ট ওয়ান দিচ্ছি, যতই বলেন জিম্বাবুয়ে গেছে আমরা টি-20 সিরিজ দিচ্ছি, বাট খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাটিং ছিল ভাই, খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাটিং ছিল। এখন সময় আছে ব্যাটিং আমাদেরকে শুধরাতে হবে, বিশেষ করে শেষের দিকে এসে আমরা যে প্যানিকটা করি সেটা কীভাবে কমানো যায় সেটা ভাবতে হবে, নাহলে কিন্তু গ্যারান্টি আজকে যেভাবে আমরা ম্যাচটা আমরা আটকে গেছিলাম, সামনে এভাবে আটকে যাবো। সো এখনও টাইম আছে, ব্যাটিং নিয়ে আমরা অনেক বেশি কাজ করতে হবে। বোলিং নিয়ে আমার কোনো সমস্যা নেই, বোলিং আজকে ভালোই হয়েছে, ব্যাটিং ভালো হয়নি, ফিল্ডিং ঠিক আছে, বাট ব্যাটিংটা আরেকটু ইম্প্রুভ করতে হবে। ওভারঅল শুধু একটা কথা বলবো, আজকের ম্যাচ খুবই
এক্সাইটিং হয়েছিল, শেষের দিকে মনে হচ্ছে কখনো হচ্ছে বাংলাদেশ কখনো হচ্ছে জিম্বাবুয়ে সামহাও বাংলাদেশ ম্যাচটা নিয়ে গেছে। সো এখনও টাইম আছে, প্লিজ ব্যাটিং নিয়ে অনেক বেশি কাজ করেন, নাহলে কিন্তু আমাদের অবস্থা অন্য দলগুলোর থেকেও আর বেশি খারাপ হবে। এখনও টাইম আছে, সো প্লিজ 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 ব্যাটিং নিয়ে কাজ করেন। আর প্লিজ ব্যাটিং কোচ মনে আসছে ফুল, আপনার কাছে আমার একটা অনেক রিকোয়েস্ট, প্লিজ ব্যাটারদের সমস্যাগুলো নিয়ে কাজ করেন, নাহলে আমরা T20 ওয়ার্ল্ড কাপের যদি প্রবলেমগুলো নিয়ে খেলতে যাই আগে 2028 ওয়ার্ল্ড কাপের, তাহলে কিন্তু আমরা শূন্য হাতে ফিরে আসবো, এবং এইটাই হবে দেখে শেষ পর্যন্ত যদি আমরা ব্যাটিং নিয়ে কাজ না করি।